Hello everyone, welcome to my YouTube channel. Today I will started a new class series about series. তো সিরিজটা আসলে কি? এটা এই সিরিজ টপিকটা টিপিএসসি, টিসিএস এক্সাম বা রেলওয়ে এক্সাম, এসএসসি এক্সাম, সবগুলি এক্সাম, এমনকি টেট রিলেটেড এক্সামের মতো এটা আছে। তো সিরিজ মানে কতগুলি নাম্বার দিয়ে দেবে, এটার মধ্যে থেকে একটা মিসিং নাম্বার থাকবে, মিসিং নাম্বারটা আমাকে ফাইন্ড আউট করতে হবে। তো চলো, অনেক রকমের ডিফারেন্ট টাইপের সিরিজ আছে। তো ডিফারেন্ট টাইপস অফ সিরিজ সম্পর্কে আমরা একটু জেনে নিই। সিরিজটা কি দেখো, a number series is a sequence of numbers written from left to right। মানে কতগুলি নাম্বারকে যদি আমি সিকোয়েন্স ফর্মে লিখি, সিকোয়েন্স ফর্ম যেমন আমি এভাবে লিখতে পারি 1, তারপর লিখলাম 4, 9, 16, 25। তো তারপরে নেক্সট কি হবে? তো এটা যে একটা সিরিজ, তো এটা কোন টাইপের সিরিজ তোমাকে আগে বুঝতে হবে। যেমন এখানে আছে 1, তারপর 4, তাহলে 2, 3 মিসিং। এখানে তো আমার জানতে হবে এটা যে 1 স্কোয়ার করলে 1 হয়, 2 স্কোয়ার করলে 4 হয়, তেমনি 3 স্কোয়ার করলে হচ্ছে, তো এটা হলো 1 স্কোয়ার, এটা হচ্ছে 2 স্কোয়ার, 3 স্কোয়ার, দেন দিস ইজ 4 স্কোয়ার, দিস ইজ এখানে হচ্ছে 5 স্কোয়ার। তাহলে নেক্সট হয়ে যাবে 6 স্কোয়ার, দ্যাট ইজ 36। তাহলে এই মিসিং নাম্বারে হয়ে যাবে 36। তো এমন বিভিন্ন টাইপের সিরিজ আছে। তো সবগুলি সিরিজ সম্পর্কে আমরা এক এক করে ডিসকাস করব। তো সিরিজ হলো কতগুলি সিকোয়েন্স অফ নাম্বারস হুইচ ইজ রিটেন অ্যাজ এ ফিক্সড প্যাটার্ন। তো যেমন টাইপস অফ সিরিজে প্রথমে যদি আমরা চলে যাই টাইপস অফ সিরিজ, তো দেয়ার ক্যান বি ফলোয়িং টাইপস অফ সিরিজ। প্রথমে আছে প্রাইম নাম্বার সিরিজ। তো প্রাইম নাম্বার সিরিজটা আসলে কি? তো প্রাইম নাম্বার সিরিজ দেখো, প্রাইম নাম্বার সিরিজে দ্য নাম্বার হুইচ ইজ ডিভিজিবল বাই 1 অ্যান্ড ইটসেলফ, এটা তো প্রাইম নাম্বার। প্রাইম নাম্বার আমরা চিনি যে এই নাম্বারগুলির মাত্র দুটো ফ্যাক্টর থাকে, 1 অ্যান্ড ইটসেলফ, দে আর নোন এজ প্রাইম নাম্বার। দ্য সিরিজ ফর্মড বাই ইউজিং প্রাইম নাম্বারস ইজ কল্ড প্রাইম নাম্বার সিরিজ। মানে প্রাইম নাম্বার দিয়ে যে সিরিজটা তৈরি করবো এটাকে বলবো আমরা প্রাইম নাম্বার সিরিজ। যেমন এটা আমি এক্সাম্পল দিচ্ছি তোমাদের। এক্সাম্পল যেমন এখানে আছে 7, 11, 13, তারপরে 17 অ্যান্ড 19। তাহলে পরে আছে মিসিং নাম্বার। তো মিসিং নাম্বারটা কি হবে? তো 7 একটা প্রাইম নাম্বার, 7 এর পরের যে প্রাইম নাম্বারটা হলো 11, 11 এর পরে 13, 13 এর পরে 17, 17 এর পরে 19, তারপরে চলে আসছে 23। তো 23 হয়ে যাবে এখানে। তো এখানে অবভিয়াসলি মিসিং নাম্বারটা হয়ে যাবে 23। তো দ্য গিভেন সিরিজ ইজ এ কনস্ট্রাকটিভ প্রাইম নাম্বার সিরিজ, দেয়ারফর দ্য নেক্সট টার্ম উইল বি 23। তো নেক্সট টার্ম হয়ে গেল 23। কিভাবে বুঝেছো আশা করি। তো নেক্সট আছে ফাইন্ড আউট দ্য নেক্সট টার্ম অফ দ্য সিরিজ। তো এটার নেক্সট টার্মটা বের করার জন্য আমরা কি করবো দেখো। তো এখানে যেমন প্রথম 3 দিয়েছে, 3 এর পরে এটা সবগুলি কিন্তু প্রাইম নাম্বার। 3 এর পরে আমরা জানি কি আসে, 5 আসে, কিন্তু এখানে 5 দেয়নি, দিয়েছে 7। 7 এর পরে প্রাইম নাম্বারটা 7 এর পরে প্রাইম নাম্বারটা হলো 11, 11 এর পরে হচ্ছে 13, 13 এর পরে হচ্ছে। তো প্রাইম নাম্বারগুলো যদি আমি লিখে নেই, দেখো প্রথমে 2 আছে, তারপরে 3, দেন 5, 7, 11, এখন আছে 13, 17, এমন করে আছে। তো তারপরে আছে 19, এরপর 19 এর পরে 23 প্রাইম নাম্বার তোমরা সবাই বের করতে পারো। দেন 29, দেন 31, 31 এর পরে আছে 31 এর পরে আছে 37, তারপরে আছে 41, 43, এভাবে আমরা আরো লিখতে পারি। তো আমরা যদি লক্ষ্য করি এই সিরিজটার মধ্যে 3 গিভেন আছে, এই সিরিজটার মধ্যে আছে 3 এর পরে দেখো 7 আছে, মানে একটাকে স্কিপ করে দিয়েছে। তো 3 এর পরে 7, 7 এর পরে কিন্তু 11, 13, মানে এই দুইটাকে স্কিপ করে দিয়ে এটাকে লিখেছে। তো তো প্রথম একটাকে স্কিপ করেছে, তারপরে দুইটাকে স্কিপ করেছে, তারপরে 17 এর পরে কি দেওয়া আছে, 17 এর পরে এটা দেওয়া আছে, 31 দেওয়া আছে, তাহলে একটা, দুটা, তিনটাকে স্কিপ করেছে। তো সবাই লক্ষ্য করো, তো প্রথম
3 এর পরে একটাকে স্কিপ করেছে, তারপরে দুটাকে স্কিপ করে 17 হয়েছে, এরপর একটা কিন্তু 31। তো 31 হলো তিনটাকে স্কিপ করে, তারপরে তাহলে 31 এর পরে যদি চারটা প্রাইম নাম্বারকে স্কিপ করি, তারপরে চারটাকে স্কিপ করার পর যেটা পাবো এটা হবে দ্য মিসিং নাম্বার। তো চারটাকে যদি আমি স্কিপ করি, এখানে একটা স্কিপ, দুইটা স্কিপ, তিনটা স্কিপ, তো নেক্সট 47 চলে আসছে। তাহলে 47, ও 47কেও স্কিপ করতে হবে, চারটাকে স্কিপ করতে হবে। তো চারটা স্কিপ করলে চলে আসবে, এরপরে নেক্সট প্রাইম নাম্বার হয়ে যাবে 53। তাহলে 53 হয়ে গেল অ্যান্সার। আবার একটু বোঝার চেষ্টা করো, 3 এর পরে 7 মানে একটাকে স্কিপ, তারপরে 7 এর পরে সিরিজটার মধ্যে আছে 17, তাহলে দুইটা প্রাইম নাম্বারকে স্কিপ করেছে, তারপরে তিনটা প্রাইম নাম্বারকে স্কিপ করে 31 আছে, 31 এর পরে তাহলে আমার চারটা প্রাইম নাম্বারকে স্কিপ করতে হবে, তাহলে একটা, দুটা, তিনটা, চারটা, তারপরে 53। তাহলে এখানে এই মিসিং নাম্বারে বসে যাবে 53। আশা করি বুঝতে পেরেছো। তো এইভাবে আমরা, তো প্রাইম নাম্বার রিলেটেড যে সিরিজটা এমন হতে পারে। তো আগে তোমাদেরকে প্রাইম নাম্বার দেওয়া আছে ঠিক আছে, কিন্তু কিভাবে প্যাটার্নটা আগে ফাইন্ড করতে হবে যে কিভাবে হচ্ছে এটা, তো তারপরে আমরা এটা করতে পারবো। চলে যাই নেক্সট টাইপ অফ, এরপরে আছে এডিশন সিরিজ। তো এডিশন সিরিজটা কিভাবে হবে দেখো, the series in which the next term is obtained by adding a specific number to the previous term, मतलब মানে প্রিভিয়াস নাম্বার সাথে যদি নেক্সট একটা টার্ম অ্যাড করে আমরা যদি একটা সিরিজ তৈরি করি, তাহলে এটাকে বলবো আমরা এডিশন সিরিজ। তো এডিশন সিরিজ মানে একটা নাম্বার তার সাথে কিছু একটা অ্যাড করে পরবর্তী নাম্বারগুলি পাবো। তো একটা এক্সাম্পল যদি আমরা নিয়ে ডিসকাস করি তাহলে আরো বিষয়টা ক্লিয়ার হবে। যেমন একটা দেখো, একটা এক্সাম্পল আছে, ফাইন্ড দ্য মিসিং টার্ম ইন দ্য সিরিজ দিস। তো আমরা যদি ভালোভাবে ফলো করি, 6 এর পরে এটা মিসিং, তারপরে 21, তো 21 এর পরে এটা। এখন 6 এখানে কত বসালে 21 পাবো, একদম ইজি। দেখো 6 এর সাথে কত প্লাস করলে 21, 6 এর সাথে 6 প্লাস কত প্লাস করলে 21 হচ্ছে, বা এটা ফলো করো, এটার সাথে এটা মানে প্রিভিয়াস গুলি প্লাস করলে, যেমন 6 প্লাস 6 কত হচ্ছে 12 হচ্ছে, 12 প্লাস এখানে 6 প্লাস 6 12 হচ্ছে, 12 প্লাস 9, তাহলে এখানে কিন্তু আবার একটা কিছু হচ্ছে। দেখো 6 প্রথম 6 বেড়েছে, তারপরে 9 বেড়েছে, মানে তারপরে এটার সাথে কত অ্যাড করতে হবে 12। তো এখানে আমরা দেখছি এটার থেকে এটার ডিফারেন্স কত, 33 থেকে 21 এর ডিফারেন্স কত, কত 12। তাহলে এটার সাথে 12 প্লাস করে কিন্তু এটা হয়েছে, তারপর এই দুইটার ডিফারেন্স হচ্ছে 12, তাহলে এই দুইটার ডিফারেন্স কত 48, 33 ডিফারেন্স করলে হচ্ছে 15। তাহলে এটার ডিফারেন্স হচ্ছে 12, এটার ডিফারেন্স হচ্ছে 15। তাহলে এটা এমন একটা নাম্বার হবে, এটার ডিফারেন্স দেখো এর থেকে এটা 3 বেড়েছে, তাহলে এটা আরো এটার থেকে যখন এটা হবে এটা 3 কম হবে, এটা থেকে এটা 3 কম হবে। তো 3 বা এটা 3 মানে 9 প্লাস করলে এমন হবে। তো এটার সাথে 9 প্লাস, তাহলে এই নাম্বারটা কত হবে, এটার থেকে এই 21 থেকে এটা 9 কম হবে 21। আবার বলছি, এটার থেকে একটা একটা নাম্বার বেড়ে এটা হবে মিসিং নাম্বারটা, আর এটা থেকে আমি আগে এই দুইটা ডিফারেন্স বের করেছি 12 তারপরে 15, তাহলে এটা বেড়েছে 12, এটা বেড়েছে 15, তাহলে এর আগেরটা বাড়বে 3 কম মানে 9। তাহলে কোন নাম্বারটা থেকে 9 অ্যাড হয়ে 21 হয়েছে, তো অবভিয়াসলি 21 থেকে 9 বাদ দিলে, 21 থেকে যদি আমি 9কে বাদ দিয়ে দিই 12 পাচ্ছি। তো দেখো আমি যদি সিরিজটা এভাবে তৈরি করি, 6, 12, 21, 33 অ্যান্ড 48, তাহলে এটার থেকে এটা 6 বেড়েছে, এটার থেকে এটা 9 বেড়েছে, এটার থেকে এটা 12 বেড়েছে, আর এটার থেকে এটা 15 বেড়েছে। তাহলে সবগুলি কিন্তু একটা প্যাটার্নে বেড়েছে, 6 তারপরে 6 এর
থেকে 3 বেশি, এটার থেকে 3 বেশি, এটার থেকে 3 বেশি, তাহলে মিসিং নাম্বারটা হয়ে যাবে 12। তাহলে আমরা এখানে 12 পেয়ে যাবো অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছি। নেক্সট চলে যাই। তাহলে এটা এডিশন সিরিজ। তারপরে ডিফারেন্স সিরিজ। ডিফারেন্স সিরিজটা কি? ডিফারেন্স সিরিজ ইজ এ ডিক্রিজিং, এডিশনে তো ইনক্রিজিং সিরিজ হচ্ছে, আর এটা ডিফারেন্স যেহেতু এটা আস্তে আস্তে কি হবে, কম হবে। ডিক্রিজিং অর্ডার সিরিজ হুইচ ইজ নেক্সট টার্ম ইজ অবটেন বাই সাবট্রাক্টিং এ ফিক্সড অর স্পেসিফিক নাম্বার ফ্রম দ্য প্রিভিয়াস টার্ম। প্রিভিয়াস টার্ম থেকে একটা সাবট্রাক্ট করে আমরা এরপরটা পাবো। যেমন ফাইন্ড দ্য মিসিং টার্ম ইন দ্য সিরিজ। তো এটার মধ্যে আমরা যদি ভালোভাবে লক্ষ্য করি, যেমন এটা এখান থেকে এটা কিভাবে হয়েছে, এটা তো 125 থেকে 80 হয়েছে, অবশ্যই কম হয়েছে। তো কত কম হয়েছে, কত কমেছে? 45। তো -45 হয়েছে। তো এটার থেকে এটা কত হয়েছে? এটার থেকে এটা হলো -35। এটার থেকে এটা কত হবে? দেখো এখানে -45 হয়েছে, তারপরে -35, অবভিয়াসলি এরপরটা -25 হবে, -25। তো এটার থেকে 25 যদি মাইনাস করো কত হচ্ছে? 25 মাইনাস করলে এই যে 45 থেকে যদি আমি 25 মাইনাস করি পেয়ে যাব 20। তারপর 20 থেকে যদি আমি আবার এই যে 20 থেকে যদি আমি 15 মাইনাস করি তাহলে নেক্সট 5 পেয়ে যাব, 5 পেয়ে যাব। তাহলে মিসিং নাম্বারটা হয়ে যাবে 20। আশা করি বুঝতে পেরেছো। তো এখান থেকে 45, তারপরে 35 ডিক্রিজ হচ্ছে, তারপরে 25 ডিক্রিজ হচ্ছে, 25 ডিক্রিজ হয়ে যেটা পাবো এটি হলো মিসিং নাম্বারটা। তো আশা করি বুঝতে পেরেছি। তো এটা হলো ডিফারেন্স সিরিজ। তো ডিফারেন্স সিরিজ, তারপরে আছে মাল্টিপ্লিকেশন সিরিজ। তো আমরা সিরিজ নিয়ে ডিসকাস করছি, যেটা টিপিএসসি, টিসিএস এক্সাম, তারপরে এসএসসি বা রেলওয়ে এক্সাম, ট্যাট এক্সাম সবগুলোর জন্য ইকুয়ালি ইম্পর্টেন্ট। তো multiplication series when each term of a series is obtained by multiplying a number with the previous term, মানে প্রিভিয়াস টার্মের সাথে একটা ফিক্সড নাম্বার মাল্টিপ্লাই করে আমরা পরেরটা পাবো। তো এটাকে বলবো মাল্টিপ্লিকেশন সিরিজ। তো মাল্টিপ্লিকেশন সিরিজের কিছু একটা এক্সাম্পল নিয়ে যদি আমরা ডিসকাস করি তাহলে আমাদের আইডিয়াটা আরো ক্লিয়ার হবে। তো দেখো, ফাইন্ড দ্য মিসিং নাম্বার ইন দ্য সিরিজ। তো এটা যদি আমরা লক্ষ্য করি, এটার থেকে এটা কত মাল্টিপ্লাই করা হয়েছে? 3। 4 এর সাথে 3 মাল্টিপ্লাই করে 12 হচ্ছে, আবার এটার সাথে 3 মাল্টিপ্লাই করে 36 হচ্ছে। তাহলে এটার সাথে 3 মাল্টিপ্লাই করলে ইন্টু 3 করলে, তো 36 এর সাথে যদি আমি 3 মাল্টিপ্লাই করি, 36 ইন্টু 3 হয়ে যাচ্ছে 108। তাহলে মিসিং নাম্বারটা হয়ে যাবে 108। তো দিস ইজ দ্য 108। আশা করি বুঝতে পেরেছো, একদম ইজি। তো প্যাটার্নগুলি তোমাদের বুঝতে হবে। ফাইন্ড দ্য মিসিং টার্ম ইন দ্য সিরিজ। এই সিরিজটার মধ্যে মিসিং টার্মটা যদি আমরা বের করি, তো সেম এটা যদি এটা থেকে এটা দেখো, এটা থেকে এটা কত মাল্টিপ্লাই করেছি? 2। 12 এর সাথে 2 মাল্টিপ্লাই করলে 24 হচ্ছে। এখন এটার সাথে এটা কত মাল্টিপ্লাই করলে হচ্ছে? 24 ইন্টু 3, তাহলে ইন্টু 3 করলে 72 হচ্ছে। আবার এটার সাথে এটা 4 না, দেখো এটা 72-র সাথে 2 মাল্টিপ্লাই করলে আবার এটা হচ্ছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি প্রথমটার সাথে 2 মাল্টিপ্লাই হয়েছে, এরপরে 3 মাল্টিপ্লাই, এরপর আবার 2, তাহলে আবার কত হবে? 3। এটার সাথে আবার 3 মাল্টিপ্লাই করলে 144, এর সাথে 3 মাল্টিপ্লাই করলে এটা হচ্ছে। তারপরে এটার থেকে আবার কত? তাহলে আমি অল্টারনেটিভ দেখছি, 2 প্রথমে 2 দিয়ে মাল্টিপ্লাই, এরপরে 3, এরপর 2 দিয়ে, এরপরে 3, তাহলে এরপরে আবার সিকোয়েন্সলি আবার 2 আসবে। এটাকে যদি 2 দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে আমরা মিসিং নাম্বারটা পেয়ে যাব 432। নিচে নিচে বসিয়ে মাল্টিপ্লাই করতে হবে না। 400 এর ডাবল কত? 800, আর 32 ডাবল কত? 64। তাহলে 864 হয়ে যাবে অ্যান্সারটা। তো আশা করি মিসিং নাম্বারটা পেয়ে গেলাম আমরা 864। তো এভাবে আমরা সিরিজগুলি কমপ্লিট করতে পারবো। তারপরে চলে যাব ডিভিশন সিরিজ। ডিভিশন সিরিজটা যদি ফলো করি, ডিভিশন সিরিজে কি আছে?
when the next term of the series is obtained by dividing the previous term, next termটা আমরা পাবো এর আগেরটাকে ডিভাইড করে, then it is called division series. তো ডিভিশন সিরিজে যদি আমি একটা এক্সাম্পল ফলো করি, এক্সাম্পল যেমন এখানে মিসিং নাম্বারটা বের করতে বলেছে। তো এখানে আছে 10,080, তারপরে এটা আছে। তো এটা দিয়ে এটাকে ডিভাইড করলে, কত দিয়ে ডিভাইড করলে এটা হয়, আমরা যদি এটাকে একটা নাম্বার দিয়ে ডিভাইড করি এটা পাবো। তো এটা একটু বড় নাম্বার, এটা বুঝতে একটু প্রবলেম হয়। যেমন এটা দেখো, এটাকে 12কে যদি আমি ডিভাইড করি কত দিয়ে, 3 দিয়ে, তাহলে 4 পাবো। আর এটার থেকে এটা আগে প্যাটার্নটা একটু ধরার চেষ্টা করি। এটাতে 24 দিয়ে 144কে যাবে 6 টাইমস, ডিভাইড 6, তাহলে এটা দিয়ে এটাকে ডিভাইড, মানে 6 দিয়ে যদি এটাকে ডিভাইড করি তাহলে আমরা এটা পাবো। এটা 3 হয়েছে। তারপরে এটা দেখি, এটা যদি আমি ডিভাইড করি 1440 ক্যান্সেল। তারপরে যদি আমি 12 দিয়ে কাটি, 12 আর 144, 12 দিয়ে 8 12 96 থাকলে 4 12 48, 7 12 84, 7। মানে এটাকে যদি আমি 7 দিয়ে ডিভাইড করি, এটাকে 7 দিয়ে ডিভাইড করলে তারপরে এটা হলো 6, তাহলে 7 6, তাহলে এরপরটা হবে 5। এটা হবে, এটার থেকে এটা হবে 5 ডিভাইড বাই 5। দেখো প্রথমটাকে 7 দিয়ে ডিভাইড করলে আমরা এটা পাচ্ছি, তারপরটা এটাতে এটাকে 6 দিয়ে ডিভাইড করলে এটা পাচ্ছি। তারপরে অবশ্যই এটা এমন একটা নাম্বার দিয়ে ডিভাইড করবো, 5 দিয়ে যদি এটাকে ডিভাইড করি, 5 দিয়ে ডিভাইড করলে আমরা পেয়ে যাচ্ছি 48। তাহলে মিসিং পার্টে 48কে যদি আবার 4 দিয়ে ভাগ করি তাহলে 12 পাবো, আর 12কে যদি 3 দিয়ে ডিভাইড করি আবার 4 পাবো, তাহলে সিরিজটা কমপ্লিট হবে। তো এখানে অ্যান্সারটা হবে 48। তো 48 ইজ দ্য আনসার। তো ডিভিশন সিরিজটা আমরা বুঝতে পারলাম। এখন সিমিলার n স্কয়ার সিরিজ, এটা অ্যাকচুয়ালি n স্কয়ারটা টাইপিং এ 2 বার উঠেছে, এটা হবে n স্কয়ার সিরিজ। When a number is multiplied with itself, it is known as square of a number and series is called square series n square. যেমন এখানে এটা 3 স্কয়ার, এটা 5 স্কয়ার, 3 এরপরে এটা 7 স্কয়ার, তাহলে এটা অবভিয়াসলি 3 স্কয়ার, তারপরে হচ্ছে 5 স্কয়ার, তারপরে হচ্ছে 7 স্কয়ার, তারপরে 9 স্কয়ার, দেন 11 স্কয়ার। তাহলে আমি দেখছি অড নাম্বারগুলির স্কয়ার আছে, তাহলে এটার আগের অড নাম্বার হবে 1 স্কয়ার, তাহলে 1 হবে। তো অ্যান্সারটা হয়ে যাবে 1 হয়ে যাবে। ফাইন্ড দ্য মিসিং টার্ম, এটাও একটা সিরিজ, এটা 1 স্কয়ার, এটা 2 স্কয়ার, 3 স্কয়ার, এটা 4 স্কয়ার, এটা 5 স্কয়ার, তারপরে এরপরটা হবে 6 স্কয়ার মানে 36। এখানে 36 বসে যাবে, এটার অ্যান্সার হবে 36। আশা করি তোমরা বুঝতে পেরেছো স্কয়ার সিরিজ। তারপরে এখানে যে প্রবলেমটা আছে এটা হবে n স্কয়ার, এটা 2 বার উঠেছে, মানে n স্কয়ার প্লাস 1, মানে কোনো একটা নাম্বারকে স্কয়ার করে তার সাথে 1 অ্যাড করা হয়েছে। তো ফাইন্ড আউট মিসিং নাম্বার, যেমন এটা তো আমরা জানি 3 এর নিয়ারেস্ট পারফেক্ট স্কয়ার নাম্বার, 10 এর নিয়ারেস্ট পারফেক্ট স্কয়ার নাম্বার হলো 9 হচ্ছে কত, 3 স্কয়ার প্লাস 1, দেখো আমরা 10 পেয়ে যাচ্ছি। তারপরে 4 স্কয়ার প্লাস 1 করলে 17 পাচ্ছি। 5 স্কয়ার প্লাস 1, এটা 6 স্কয়ার প্লাস 1, তারপরে এরপরটা হবে কত 7 স্কয়ার প্লাস, এটা 6 স্কয়ার প্লাস 1, এটা 7 স্কয়ার প্লাস 1 মানে 50। তো এখানে হয়ে যাবে 50 ইজ দ্য আনসার। তো এটার সিরিজটা হলো n স্কয়ার প্লাস 1, সিমিলারলি n স্কয়ার মাইনাস 1ও হতে পারে। তো
তো 50 অ্যান্সার। তারপরে ফাইন্ড আউট দ্য মিসিং টার্ম অফ দ্য সিরিজ। এখানে যদি আমরা ফলো করি, এখানে 122 আগে চিন্তা করতে হবে 122 নিয়ারেস্ট পারফেক্ট স্কোয়ার নাম্বার কে। 122 হলো 11 স্কোয়ার। তো 11 স্কোয়ারের সাথে +1, এরপরটা 12 স্কোয়ার +1, ফলো করো। 11 স্কোয়ার মানে 121 +1, তাহলে 122। এরপরে 144 +1, তারপরে 13 স্কোয়ার 169, এটার সাথে 169 +1, তাহলে 170। তারপর একটা হবে 14 স্কোয়ার +1, 14 স্কোয়ার হচ্ছে 196 +1 মানে 197। 197 হবে মিসিং নাম্বার 197। তারপর একটা হচ্ছে 15 স্কোয়ার +1, 15 স্কোয়ারটা হবে 225 +1। তারপরটা এটা, এরপরটা হচ্ছে 16 স্কোয়ার +1, 16 স্কোয়ার 256 +1 257। তাহলে এখানে মিসিং নাম্বারে দুইটা বসবে, একটা হলো 197 আর একটা হবে 226। তাহলে দুইটা মিসিং নাম্বার বসাতে হবে। থ্যাংক ইউ। নেক্সট চলে যাই n স্কোয়ার -1, ওই যেটা বললাম একটু আগে। এর আগে ছিল n স্কোয়ার +1 সিরিজ, মানে বর্গ থেকে 1 যোগ, আর এখন বর্গ থেকে 1 বিয়োগ হতে পারে। যেমন এটাকে 0 আছে, তো আমরা 0-র পরবর্তী স্কোয়ার নাম্বারগুলি কি কি, যেমন 1 স্কোয়ার আছে, তারপরে আমি স্কোয়ার নাম্বারগুলি 1 2 2 স্কোয়ার 3 স্কোয়ার 4 স্কোয়ার 5 স্কোয়ার 25 এভাবে লিখলাম। তো আমি দেখছি এটা 1 এর জায়গায় 0 আছে, তাহলে এটা থেকে 1 কম আছে, তাহলে n স্কোয়ার -1 সিরিজটা হলো n স্কোয়ার -1, n স্কোয়ার -1 সিরিজ। মানে স্কোয়ার নাম্বার থেকে 1 মাইনাস, প্রত্যেকটা স্কোয়ার নাম্বার থেকে, যেমন 1 থেকে মাইনাস করেছে 1 0, এটা 4 থেকে 1 মাইনাস, এটা 9 থেকে, তাহলে এটা 25 থেকে 1 মাইনাস, তারপর 36, তার নেক্সট পারফেক্ট স্কোয়ার হলো 36 থেকে 1 মাইনাস করলে হয়ে যাবে 35। তো এখানে মিসিং নাম্বারটা হয়ে যাবে 35। আশা করি বুঝতে পেরেছ। 35। নেক্সট এখানে আছে এটা এটা কত স্কোয়ার, এখানে আছে 225 হলো 15 স্কোয়ার 224 15 স্কোয়ার -1। তোমাদের ন্যাচারাল নাম্বারগুলির স্কোয়ার সম্পর্কে তো অ্যাটলিস্ট 30 পর্যন্ত তোমাদের জানতে হবে, নাহলে বের করতে হবে। 15 স্কোয়ার 225 এর থেকে 1 মাইনাস করলে এটা হয়, এটা 114 স্কোয়ার -1 করলে এটা হয়, এটা 13 স্কোয়ার -1 করলে এটা হয়। দেখো 13 স্কোয়ার 169, এটা থেকে 1 বাদ, তাহলে মিসিংটা কত হবে? মিসিংটা 12 স্কোয়ার -1 হবে। মিসিংটা হবে এটা 12 স্কোয়ার -1 মানে 12 স্কোয়ার 144 -1 করলে 143, তাহলে মিসিং এ বসে যাবে, মিসিং নাম্বারটা হবে 143। তো এটা হবে মিসিং নাম্বার। এটা একটা সিরিজ, আশা করি বুঝতে পেরেছ। তারপরে আছে n স্কোয়ার +n, n স্কোয়ার +n, n স্কোয়ার +n মানে কি, কোনো একটা নাম্বারকে স্কোয়ারের সাথে ওই নাম্বারটাকে প্লাস করা। যেমন আমি এখন, যেমন এখানে 12 আছে, তো 12কে আমি লিখতে পারি 3 স্কোয়ার +3, 3 স্কোয়ার প্যাটার্নটা নিজে দেখে তৈরি করতে হবে। 3 স্কোয়ার +3, 3 স্কোয়ার 9, 9 + 3 12 হচ্ছে। তারপরটা অটোমেটিক 4 স্কোয়ার +4 হচ্ছে, 4 স্কোয়ার +4 20 হচ্ছে, 5 স্কোয়ার +5 6 স্কোয়ার +6, তারপরটা হবে 7 স্কোয়ার +7। তাহলে ফাইনালি পাবো আমরা 7 স্কোয়ার +7, 7 স্কোয়ার 49 +7 কত হচ্ছে 56। তাহলে মিসিং নাম্বারে হবে 56। এখানে